এসএসসি 26 ব্যাচে ভাইয়া পুরা দেখতে দেখতে তোমাদের পরীক্ষা চলে আসলো। 21 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু এবং মাসব্যাপী তোমাদের এই বিষয় পাবলিক পরীক্ষাটা চলবে, তাই না? আচ্ছা, আমাকে বলো তো, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের একটা পার্টিকুলার পরীক্ষার আগের দিন তোমরা কি করবা? তোমরা কি ওই বইটা ধরে লাইন বাই লাইন সব পড়া শুরু করবা? এটা কি করা ঠিক হবে বলো তো? এখন তোমরা যদি লাইন বাই লাইন পড়া শুরু করো বইটা, তাহলে কি হবে দেখো তো। একে তো তোমাদের হচ্ছে বিশাল একটা বই, তাই না? বিশাল একটা বই তোমরা যে লাইন বাই লাইন পড়া শুরু করো, তোমরা দেখবা টাইম চলে যাচ্ছে বা তোমার পড়া আগাচ্ছে না। তবে এখন কি করতে হবে, পুরো বইটা শেষ করতে হবে, পুরো বই সিলেবাসটা শেষ করে রিভিশন দিয়ে তারপরে তোমার এক্সাম দিতে যেতে হবে, বাট তোমার পড়া আগাচ্ছে না, তুমি প্যানিক করা শুরু করবা। আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ইলিউশন। তোমার ব্রেন কি করবে, তোমার ব্রেন তোমাকে ধোকা দিবে। ঠিক আছে, কেমন ধোকা দিবে? ধোকাটা হচ্ছে এমন, তুমি যখন পড়বা তুমি দেখবা যে এই ম্যাথটা তো আমি করে আসছি, এই জিনিসটা তো আমি পড়ছি, তাহলে আমার মনে তো আসেই, তাহলে আমি স্কিপ করে যাই, আমি এটা পড়তেছি না, আমি পরের জিনিসটা দেখি কি আছে। কিন্তু তুমি যখন স্কিপ করে যাচ্ছ, তুমি এটা বিশাল ভুল করছো। কেন ভুল করছো? কারণ তোমার ব্রেন তোমাকে ধোকা দিচ্ছে, তোমাকে বলছে যে হ্যাঁ তুমি তো এটা পড়ছো, তুমি তো এটা জানো, বাট তোমার কিন্তু এটা আসলে মনে নেই। তুমি যখন পরের দিন এক্সাম হলে যে দেখবা যে তোমার সেম জিনিসটা আছে, সেম টপিকের উপরেই প্রশ্ন আসছে, বাট তোমার কিছু মনে পড়ছে না, তোমার পয়েন্টগুলো মনে পড়ছে না। কারণটা কি? তুমি ঠিকমতো রিকল করো নাই, তুমি জাস্ট দেখে গেছো, তোমার ব্রেন তোমাকে ইলিউশন দিছে যে তুমি এটা পারো, বাট তুমি সেটা রিভিশন দাও নাই, তুমি এটা স্কিপ করে গেছো। ঠিক আছে, সো এই ব্রেনের ধোকায় পড়া যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু আমাদের আসলে মূল বইটা একেবারে মানে টপ টু বটম আমাদের কিন্তু পড়ার সময় নেই। তাহলে আমাদের নাইট বিফোর এক্সাম, পরীক্ষার আগের রাতে আমাদের কি করা উচিত? তোমাদেরকে সিম্পল একটা ট্রিক বলে দেবো, এটা খুবই প্র্যাকটিক্যাল ট্রিক। আশা করছি তোমরা যদি এটা ফলো করো, তাহলে তোমাদের পরীক্ষার আগের রাত খুবই সেন্সিটিভ একটা সময়, তোমরা ওই সময়টা খুবই ভালো মতো ইউটিলাইজ করতে পারবে। এমনকি পরীক্ষার আগের রাত না, পরীক্ষার দিন সকালটা তোমরা ইউটিলাইজ করতে পারবে, তোমাদের জন্য এক্সামটা সহজ হয়ে যাবে। সো ওই একটা ট্রিক কি বলতো? ওই একটা ট্রিক হচ্ছে আমাদের ওয়ান পেজ মেথড। আচ্ছা, ওয়ান পেজ মেথড কি জিনিস? ওয়ান পেজ মেথড হচ্ছে খুবই সিম্পল। তুমি কি করবা, তুমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ অংশ তুমি হচ্ছে এক পেজে নিয়ে আসবা। তুমি মানে হচ্ছে তুমি কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টারকে তুমি এক পেজে সামারি করে ফেলবা। তার মানে কি তুমি কি এটা শুনে তোমার মনে হতে পারে, ভাই আপনি কি তাহলে এটা বলছেন যে আমি পুরো একটা বইকে সামারি করে ফেলবো? আমি তাহলে ওই একই তো কথা দাঁড়ালো যে আমি কি করবো, পুরো বইটা পড়বো, পুরো বইটা পড়ে যে সামারি করবো? না, আমি সেটা বলছি না। আমি বলছি তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তুমি একটা মনে করো একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া শুরু করলা, তুমি কি করবা, তুমি ওই পেজটা নিবা, একটা A4 সাইজের পেজ নিলা, আর তুমি ওই বই থেকে ওই চ্যাপ্টারটা পাশে রাখলা, পাশে তোমার বই আছে আর তোমার ডান দিকে তোমার পেজটা আছে। এরপর তুমি কি করবা, এরপর তুমি ওই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো লিখে ফেলবা। যদি তোমার ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে কি করবা, সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো লিখে ফেলবা। তারপরে তুমি কেমিস্ট্রি অথবা বায়োলজির ক্ষেত্রে হচ্ছে প্রক্রিয়ার ধাপগুলো লিখতে পারো, তাই না? প্রক্রিয়ার ধাপগুলো যেটা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রসেস, স্টেপস, তাই না? প্রক্রিয়া এবং প্রক্রিয়ার ধাপগুলো লিখে ফেলবা, তাই না? তো তুমি যে জানো যে এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো, এই ফর্মুলাগুলো, এই প্রসেসগুলো, এই প্রক্রিয়াগুলো, প্রক্রিয়ার ধাপগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপর গ্রাফ, যদি গ্রাফ থাকে তুমি কি করবা, এই গ্রাফগুলো একটু এঁকে প্র্যাকটিস করে ফেলবা যে গ্রাফটা আসলে কেমন হয়। তোমাদের কেমিস্ট্রিতে গ্রাফ আছে। আচ্ছা, এরপর তোমার আছে হচ্ছে কেমিস্ট্রিতে বিভিন্ন বিক্রিয়া আছে, তাই না? রিয়াকশন আছে। তোমার হচ্ছে বিক্রিয়াগুলো কি করে ফেলতে হবে, একটু লিখে রাখতে হবে ওই একটা পেজের মধ্যে। তো তুমি যদি এখন হচ্ছে কি করে ফেলবা, তুমি এখন হচ্ছে সব থেকে তোমার ওই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকের নাম এবং টপিকের আন্ডারে যেসব ফর্মুলা থাকুক, সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা, প্রসেস, প্রক্রিয়ার ধাপগুলা, গ্রাফগুলা, রিয়াকশনগুলো তুমি কি করে ফেললা, তুমি ওই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা জাস্ট একটা পেজের মধ্যে তুমি নোট করে ফেললা। ঠিক আছে, এখন করলে কি হবে দেখো, এখন করলে লাভটা হচ্ছে তুমি যখন পরীক্ষার আগের দিন রাতে তুমি যখন ওই পেজটা নিয়ে বসবা, তুমি কিন্তু এখন কি করবে না, তুমি মূল বই ছুঁয়েও দেখবা না। তোমার কি হয়ে গেছে, এখন তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে এখন এরকম নোট চলে আসছে। তোমার যদি 12টা চ্যাপ্টার থাকে কেমিস্ট্রিতে, তো তোমাদের শর্ট সিলেবাস, তোমার যদি 6টা চ্যাপ্টার থাকে, তোমার কি হয়ে গেল, 6টা চ্যাপ্টারে 6টা পেজ হয়ে গেল। এখন তুমি কি করবা, ওই পেজটা নিয়ে বসবা, বসে তুমি প্রথমে দেখলা যে তোমার মনে করো লেখা আছে হচ্ছে লাসা তেলের নীতি, তুমি হচ্ছে কেমিস্ট্রিতে তুমি লিখে রাখছো লাসা তেলের নীতি। এখন তুমি মনে করার চেষ্টা করবা, চোখটা বন্ধ করে মনে করার চেষ্টা করবা যে লাসা তেলের নীতি কি ছিল। লাসা তেলের নীতি হচ্ছে প্রভাবে কি ঘটে, তাপমাত্রার প্রভাব, তারপরে হচ্ছে চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব কি কি ছিল, তারপর গ্রাফটা কেমন ছিল, লাসা তেলের নীতি, তারপর হচ্ছে আমাদের এই সাম্যাবস্থার গ্রাফটা কেমন ছিল। তুমি চোখ বন্ধ করলে সেগুলো মনে করার চেষ্টা করবা। মনে না পড়লে কোনো সমস্যা নেই, তুমি কি করবা, বইটা খুলে একটু দেখে নিবা যে তোমার ওটা কি ছিল। বুঝছি? তো এইভাবে তুমি সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তুমি কি করবা, এভাবে রিভিশন দিবা পরীক্ষার আগের রাতে। ঠিক আছে? আচ্ছা, এখন
তুমি কিন্তু এটার ফল পরের দিন সকালেও পাবা, মানে এক্সামের যে সকাল তুমি সেদিন কিন্তু সেই তখনই কি পাবা, তখনই কিন্তু এই যে এই পেজটা ক্রিয়েট করা তুমি ফলটা পাবা। কিভাবে পাবা? তুমি যখন দেখবা যে তুমি এক্সাম হলের সামনে দাঁড়ায়, আধা ঘন্টা আগে দাঁড়ায়, তোমরা দেখবা যে সব ফ্রেন্ডরা কি করছে, বইটা খুলে পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে, মাথা খারাপ অবস্থা। বাট তোমার কি, তোমার তো কোনো সমস্যা নেই, কারণ কি তুমি হচ্ছে এখন কি করছো, তুমি এখন প্রত্যেকটা চ্যাপ্টার একটা কি করে ফেলছো, নোট করে ফেলছো। প্রত্যেকটা চ্যাপ্টার জাস্ট এক পেজের মধ্যে নোট করে ফেলছো, সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি লিখে ফেলছো, সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো তুমি লিখে ফেলছো। এখন তুমি কি করবা, জাস্ট ওইগুলো একটু চোখ বলে চলে যাবে আর কি, কারণ তুমি জানো এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এগুলো আমার পড়ার, এগুলো পড়লে কি হয়ে যাচ্ছে, এগুলো পড়লে হয় আমার পুরো টপিকটা মনে পড়বে, অথবা হচ্ছে এই যে তুমি এই কাজটা করতে পারো যে ম্যাথের ক্ষেত্রে তোমার যেই ম্যাথটা অনেক বেশি ভুল যায়, বাট এই ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি জানো তোমার স্কুলেও বলছে অথবা কোনো কোচিংয়ে বলছে বা সামথিং, যেখানে বলুক না কেন, তুমি জানো এই ম্যাথটা গুরুত্বপূর্ণ, বাট তোমার বারবার ভুল যাচ্ছে, তুমি ওই ম্যাথটা একটু টুকে নিয়ে যাও, ওই ম্যাথটা তুমি স্টেপটা একটু টুকে নিয়ে যাও, অথবা তুমি ওই ম্যাথটা করে যাও, ওই খাতা ওই পেজটার মধ্যে একটু ছোট্ট করে যাও। তাহলে কি হবে, তোমার মনে পড়বে হ্যাঁ আমি হচ্ছে এই ম্যাথটা ভুল করতাম, আমি এই জায়গাটায় ভুল করতাম। সো এখন আমার কি আছে, এখন আমি রিকল করতে পারছি যে আমার এই জায়গাটায় ভুল করা যাবে না। দেখা গেলো তোমার পরীক্ষায় ওটা আসলো আর তোমার ভুলটা হলো না, তুমি হ্যাপি, তুমি কনফিডেন্ট যে তুমি এখন ওই ভুলটা হয় নাই, যেহেতু তোমার এখন বাকি পরীক্ষাটাও বেশ ভালো যাবে। বোঝা গেছে? কি করতে হবে আমাদের, পরীক্ষায় যদি আমরা কনফিডেন্ট থাকতে চাই, তাহলে আমাদের পরীক্ষার দিন আগে, পরীক্ষার আগের দিন রাত এবং পরীক্ষার দিন সকালবেলাটায় রিভিশন দেওয়ার মতো প্রত্যেক চ্যাপ্টারে একটা হচ্ছে 1 পেজ কি করে ফেলতে হবে, একটা রিভিশন নোট তৈরি করে ফেলতে হবে। জাস্ট A4 সাইজ একটা A4 পেপারের মতো আমরা কি করে ফেলবো, পুরো চ্যাপ্টারটা নোট করে ফেলবো। ঠিক আছে? ওই চ্যাপ্টারের যত গুরুত্বপূর্ণ অংশ আছে, গুরুত্বপূর্ণ ধাপগুলা, গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলা, গুরুত্বপূর্ণ রিয়াকশন, গুরুত্বপূর্ণ গ্রাফ, সবগুলো আমরা কি করে ফেলবো, একটা পেজের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে? আমরা ওই পেজটা কি করবো, ওই পেজটা হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে রিভিশন দিয়ে ঘুমায় যাবো। আবার পরের দিন যখন পরীক্ষার হলে সবাই দেখবো যে সবাই পড়ে পড়ে পাগল হয়ে যাচ্ছে, আমরা কি করবো, জাস্ট ওই পেজটা রিভিশন দিব। আমরা এক্সট্রা চাপ নিব না, এক্সট্রা প্রেশার নিব না, জাস্ট ওইটা রিভিশন দিব। ঠিক আছে? যারাই হচ্ছে পরীক্ষার আগে আগে মানে সব কিছু পড়ার চেষ্টা করে, সব কিছু পড়ে মানে মূল বইটা পুরোটুকু পড়ার চেষ্টা করে না, তারাই কিন্তু ধরা খায়। কিভাবে ধরা খাবে, তাদের দেখা যাবে যে হচ্ছে পড়তে পড়তে একে তো তারা হচ্ছে সময় কুলাতে পারবে না, সময় মতো হচ্ছে পুরো রিভিশনটা শেষ করতে পারবে না, আর দ্বিতীয়ত দেখা যাবে সময় শেষ করতে পারছে না, আবার তাদের মনে হবে যে আমি ওই জিনিসটা পড়ি না, আমার ওই জিনিসটা তো মনে পড়ছে না। আবার এই কাজটা হতে পারে, ওই যে আমি প্রথমে বললাম যে ইলিউশন, তোমার ব্রেনটা তোমাকে ধোকা দিবে যে কি, তোমার মনে হবে এই জিনিসটা আমি পড়ে আসছি, সো আমি এই জিনিসটা স্কিপ করে যাই, আমাদের হাতে সময় নেই, আমি পুরো বইটা রিভিশন দিচ্ছি, সো আমি ওই জিনিসটা স্কিপ করে যাই। তুমি যখন স্কিপ করে যাবে না, তোমার পরীক্ষা দেখা যাবে ওই জিনিসটাই আসছে আর তোমার মনে পড়ছে না, কারণ তুমি রিকল করো নাই, তুমি বসে বসে মনে করার চেষ্টা করো নাই যে আসলে কি কি ছিল আমার ওই ধাপটাতে, আমার ওই প্রক্রিয়াতে এই ধাপ ছিল, তুমি মনে করার চেষ্টা করো নাই, কারণ পরীক্ষা হলে তুমি সেগুলো ভুলে গেছো। সো বোঝা গেছে ভাই আপনারা কি করতে হবে, আমাদের প্রত্যেক চ্যাপ্টারের এরকম এক পেজে, জাস্ট একটা পেজের মধ্যে A4 পেপারের মধ্যে যদি আমরা নোট করে ফেলতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের পরীক্ষার আগে রিভিশনটা অনেক বেশি সহজ করে দিবে। ঠিক আছে ভাই আপুরা, আশা করছি তোমাদের এই মেথডটা ভালো মতো কাজে লাগবে, তোমরা ভালো মতো কাজে লাগাতে পারবে এবং তোমরা পরীক্ষা অনেক ভালো দিয়ে আসবা। এই বিশ্বাস আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।